হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রুমাল মুখে দিবি আর ওই অন্য মুখে ঢাকবি, যেন তোদেরকে মানুষ না চেনে। সেইভাবেই তোরা রাস্তাঘাটে বেরোবি, তাহলে দেখবি লোকে তোদেরকে আর জিজ্ঞাসা করবে না, লজ্জার মান সম্মান থাকবে না। যখন মান সম্মান চলে যাচ্ছে, তোদের আবার মান সম্মান। প্রথমেই যে ক্লিপটা দিলাম তোমরা নিশ্চয়ই বুঝলে কোন ভিডিও থেকে এটা তুলে দিলাম। অবশ্যই হচ্ছে বেচুদির ননদের ভিডিও। তো সেখানে সে অলরেডি যেটা বলছে সেটার সঙ্গে আমি একমত, কারণ যার প্রেস্টিজ জ্ঞানই নেই তার আবার রাস্তায় চলতে প্রেস্টিজের চিন্তা, তাই না? আমি যদি আমার কেচ্ছা পাবলিক করে দিই, ওয়াইটির মতো প্ল্যাটফর্মে সেটা ছড়িয়ে দিই, সেখানে রাস্তার লোক দেখলো কি দেখলো না, জানলো কি জানলো না, আমার তাতে কী আসে যায়, তাই না? যেখানে আমি নিজের কেচ্ছা ছড়াচ্ছি, সেখানে পাড়া প্রতিবেশী কি বললো তাতে আমি কেন কিছু চিন্তা করব? আমি কি ভাবছি যে আমার পাশের বাড়ি কী ভাবছে, না আমি ভাবছি আমার আত্মীয় স্বজন কী ভাবছে, না আমি ভাবছি আমার মেয়ের স্কুলের গার্জিয়ান কী ভাবছে, টিচাররা কী ভাবছে? তারা তো সবাই জানে আমি একজন ব্লগার বা আমার সোর্স অফ ইনকাম কী, মানে বেচুদির কথা বলছি। সেখানে বেচুদি যদি এইসব না চিন্তা করে তাহলে আর আমাদের চিন্তা কী আছে, তাই না? তো সে যখন কন্টেন্ট দিচ্ছে, কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিচ্ছে, তখন আমাদের কন্টেন্ট করতে হবে। এখন আমরা এটাকে নাটক বলে একটা এন্ডিং দিতে চাইছিলাম, যে বারবার বলছিলাম যে এই জিনিসটা স্টপ হয়ে যাক, কিন্তু যখন এরা নিজেরাই চাইছে না তখন আর আমরা কেন হাতছাড়া করব? কন্টেন্ট বলে কথা, কাজে কন্টেন্ট যখন দিচ্ছে, কন্টেন্ট নিয়ে তখন আমরা অবশ্যই কাজ করব। এবং এখন থেকে আমরা যতক্ষণ না এই ব্লগাররা জিনিসটাকে নিজেরা নাটক বলে ডিক্লারেশন দিচ্ছে, ততক্ষণ আমরা এটাকে একটা ঘটনা হিসেবেই ট্রিট করব এবং ভিডিওতে যেটা দেখব সেটার সম্বন্ধে বা সেটার সপক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি সবটাই তোমাদের উদ্দেশ্যে জানাবো, ঠিক আছে? কারণ এখন থেকে কন্টেন্ট হিসেবেই আমি এই জিনিসটাকে দেখব। আমি সকালের ভিডিও থেকেই সেটা স্টার্ট করেছি, যেটা দেখব সেটা বলবো, সোজা কথা। আর যেটা শুনবো সেটা কি কেমন লাগলো বা বলা ঠিক হলো কি হলো না এটা নিয়ে বলবো, ঠিক আছে? তো আজকে বৌদির অর্থাৎ বেচুদির কথা নিয়ে বলা আমার হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আবার যদি কিছু থাকে অবশ্যই তোমাদের জানাবো। তো এখন চলে আসি ননদ অর্থাৎ সোনা দিদির কথায়, ঠিক আছে? সোনা দিদি একটু সবসময় কিন্তু করে, বিপর্যস্ত ভাব, অর্থাৎ কি বলবো সেটা খুঁজে পায় না। হয়তো প্রফেশনালি সে এত দক্ষ নয় যেটা কিনা বেচু দিদি। তো তার যতই হোক 5.5 লাখের চ্যানেল ভাই, তো সেইখানে তার কর্মদক্ষতার সঙ্গে এর কর্মদক্ষতা তো ম্যাচ খাবে না। পোর খাওয়া, বেচুদি হলো পোর খাওয়া। সে এর আগে অনেক কন্ট্রোভার্সি নিয়ে খেলা করেছে, কন্ট্রোভার্সি জিয়ে রেখে সে তার ব্লগিংটা চালিয়েছে। তারপর যখন কন্ট্রোভার্সি আর দিয়ে তার ভিডিও হয়নি, তখন সে কন্ট্রোভার্সির বিরুদ্ধে কেস করে দিয়েছে। এটা হলো তার কোয়ালিটি। যতক্ষণ যাকে তার কাজে লাগবে ততক্ষণ বেচুদি তাকে কাজে লাগাবে। এইবার যেই তার স্বার্থ ফুরিয়ে যাবে, বেচুদি তার কাজের মানুষকে ছুঁড়ে ফেলে দেবে। এইবার ফ্যামিলি মেম্বারদের উদ্দেশ্যে করা কাজ আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে করা কাজের মধ্যে কি কোনো অমিল থাকবে না? থাকবে না। বাড়ির লোক তাকে তো ত্যাগ করা যায় না, তো তাদের কাজে লাগিয়ে কাজ উদ্ধার করে ফেলে এবার তাদেরকে মানে তোমার আসবাবপত্রের মতো রেখে দেওয়া যায়। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কাজ করেই যাবে, তাই না? আজকে আমার জন্য করবে, কাল অন্যের জন্য করবে, মানে তারা কারণ নয়, এটা অবশ্য করেই বেচুদি জানে। সেই জন্যই তাদের সে তার মতো করেই কাজে লাগায়। যে টোটালি এগেনস্টে কাজ করে তার এগেনস্টে কতটা যাচ্ছে সেই লেভেলটা সে লক্ষ্য করে, তারপর সময় মতো সে তার কাজ করে। তো দেখা যাক সে কীভাবে কী করতে পারে, সে তো পরের কথা। এখন আপাতত কি দেখছি, অবশ্যই সোনা দিদির ভিডিওতে কি দেখলাম, তো সোনা দিদির প্রচণ্ড রাগ এই বেচুদির ওপর, কারণ সে একসময় বেচুদির জন্য প্রচুর করেছে। এমনকি তার সাধের করা সোনার দুলটা, ঝুমকো দুলটা অবধি বেচুদিকে গিফট দিয়েছে তার বিয়ের উপহার হিসেবে। মানে তার এটা গিফট দেওয়ার ইচ্ছা ছিল না, মানে সে অপারগ হয়ে দিয়ে ফেলেছে, বলতে পারো ইমোশনাল হয়ে দিয়ে ফেলেছে। অর্থাৎ তোমরা সবাই জানো বেচুদির কী মোমেন্টে কোন সময় বিয়ে হয়েছিল, মানে একটা পরিস্থিতি, একটা বিপরীত পরিস্থিতির মধ্যে বিয়ে হয়েছিল। তখন তার বাপের বাড়ির লোকেদের সমর্থন তার সঙ্গে ছিল না, এবং শ্বশুর বাড়িতে সে একরকম জোর করে ঢুকেছিল। অর্থাৎ তাকে সবাই বলেছিল বিয়ে না করতে, কিন্তু সে তার ভালোবাসার দোয়াই দিয়ে আদর্শ প্রেমিকা হিসেবে আদর্শ স্ত্রী হওয়ার পথে এগিয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই অবস্থায় বিয়ে, কাজে সেই সময় এই ননদ অর্থাৎ এই সোনা দিদি ইমোশনালি বলতে পারো ফুল হয়ে নিজের সাধের কানের জোড়া এই বেচুদিকে উপহার স্বরূপ গিফট করেছিল, এরকম না? যাই হোক, সেটার জন্য তার আজকে আক্ষেপ হচ্ছে, মানে অল্প বিস্তর হচ্ছে, কারণ তাকে তার মেয়েকে সোনার হার দেওয়ার জন্য খোটা দেওয়া হয়েছে। তাকে খোটা দিলে সেও তো খোটা দেবে, টিট ফর ট্যাট। তো সেই জন্য আজকে হাড়ের বদলে দুল, এরকম একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। না মানে নাকের বদলে নরুন, এরকম ব্যাপার। অর্থাৎ আমি যদি হার ফেরত দিই, তুমি আমায় সোনার দুলটা ফেরত দেবে। অর্থাৎ গিফট
আমি শুনেছি যে উপহার দিলে উপহার ফেরত চাইতে নেই, তাহলে যেন কি হয়, কালীঘাটের কুকুর টুকুর কিছু একটা হয়, এরকম একটা চলিত কথা আছে। তো সেই জায়গা থেকে এরা গিফট আদান প্রদান করে নিতে চাইছে, অর্থাৎ যে যা ভুল করেছে সেটা তার রেকটিফাই করতে চাইছে। তো দেখা যাক পরবর্তী এপিসোডে হার দেওয়া হয় না দুল পাওয়া হয়, কোনটা কি করা হবে সেটা তো ভবিষ্যৎ বলে দেবে, তাই না? 5 আনার দুল মানে নট এ ম্যাটার অফ জোকস, প্রচুর দাম কিন্তু এখন সোনার, কাজে কম দাম নয়। সেইখানে ননদের তো একটু হলেও মানে সোনা দিদির একটু হলেও মন খারাপ তো লাগবে, কারণ যাকে দিয়েছিল এক সময় সে ভালোবেসে, সেখানে সে এখন তাকে বাড়ি ছাড়া ঘর ছাড়া করতে চাইছে। অ্যাটলিস্ট তার ব্যাগকে তো বাড়ির বাইরে ফেলেই দিয়েছিল, তাকে তুলতে পারিনি বলে। সেটা আমার মনে হয় সম্ভবত চেহারার বৈষম্যের জন্য, মানে সোনা দিদির চেহারা আর বেচু দিদির চেহারার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ, মানে কে কাকে তুলতে পারবে সেটা হচ্ছে কম্পিটিশনের ব্যাপার। তো সেই জায়গায় বেচু দিদি সোনা দিদির সঙ্গে পেরে উঠতো না, সেই জন্য সে তখন ওই মুহূর্তে ব্যাগটাকেই তোলা মানে অনেক বেশি প্রোটেক্টিভ মনে করেছিল, যে ব্যাগটা তুলে আমি ফেলতে পারবো, কিন্তু আমি যদি আমার ননদকে তুলতে যাই সে তো তুলতে পারবোই না, উল্টে তাকে ফেলার বদলে সে হয়তো আমায় ফেলে দেবে। ভাই সে একটা মানে লোক লজ্জার ব্যাপার, যেখানে ক্যামেরা চলছে বলে কথা। কাজে সেখানে যদি এই ঘটনাটা ঘটে, বাই চান্স কারোর হয়তো প্রেস্টিজে লাগলো, আমায় ফেলা আমি তোকে ফেলে দেবো, হতেই পারে, কারোর ঘিলু নড়ে গেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেরকম কোনো ঘটনা চোখের সামনে মানে দর্শকদের সামনে চলে আসে, যেমন কিনা আনএডিটেড হাসিটা চলে আসলো, সেই ব্যাপারটা হলে তো সাংঘাতিক ব্যাপার হবে। কাজে ওই রিস্কে না গিয়ে ব্যাগ কাপড় এগুলোকে হ্যান্ডেল করা হলো। ভাই অবাক লাগে না? আমি কারোর ব্যাগ ফেলে দিচ্ছি, মানে আমি দেখছি আমার মায়ের ব্যাগ আমার মামি ফেলে দিচ্ছে, আর আমি সেখানে সেগুলোকে না ধরে, মামিকে না আটকে, মায়ের প্রোটেকশন না করে আমি ক্যামেরা করছি, ভিডিও করছি, মানে আমি সোনা দিদির মেয়ের কথা বলছি। কি দারুণ স্ক্রিপ্ট, কি দারুণ তোমার মানে ডিরেকশন। ভাবা যায় এইরকম এরা যদি অস্কার পাবে না, ওই গেলে পরে হয়তো ওখান থেকে ওদের তাড়িয়ে দেবে, মানে ফিরিয়ে দেবে, কিন্তু তবু যাওয়া দরকার আর কি। এদের পজিশনটা এদের নিজের বোঝা দরকার, যে আমরা কি করছি, কি দেখাতে চাইছি, আর লোক কি দেখছে আর লোক কি বুঝছে। যাই হোক, আমি সোনা দিদির দুঃখে অবশ্যই দুঃখিত, কারণ সে তার বাবার জমিতে এসেছে, মানে যা বাবার ঘর তো ছিল, সেই ঘরটা এখন একটা দুটো করে দোতলা তিনতলার ঘরে পরিণত হলে কি করা যাবে? বাবার বাড়িটা তো বাবার বাড়ির জায়গাতেই রয়েছে, তাই না? কাজেই সেই বাড়িতে বাবা জীবিত না থাকলেও মা যতদিন বেঁচে রয়েছে সেই বাড়িতে তার কোনো ছেলে মেয়ের আসা নিষেধ করা যাবে না। হ্যাঁ, সেখানে বেচু দিদি কাউকে নিষেধ করেও নি, আসো খাও দাও আনন্দ করো চলে যাও, এইটা হচ্ছে তার মানে নীতি, যে আসো আনন্দ করো খাও দাও পত্রপাঠ বিদেয় হোক, কিন্তু এখানে থেকে আমার ঘাড়ে চেপো না, এরকম একটা মানে কি বলবো, তার মত সে বলতে চাইছে। সে বেশি দিন নিতে পারবে না কারোর দায়িত্ব, মানে আমি যদি ভেবে থাকি এখানে মাস ছয়েক থাকবো, সেরকম থাকা যাবে না, কারণ বাজার দর তো এখন খুবই বেড়েছে। সেখানে 4টে মানুষকে টানা, তার সঙ্গে আরেকজন জোড়া, এটা সত্যিকারের টাফ, সেটা হচ্ছে বেচুদির বক্তব্য। কিন্তু আমার কাছে একটাই কথা, যদি এটা সবাই জানে, নাটকের বাইরে কথা বলছি, কিন্তু আমি এটা নাটক ভাবছি না এখন, এটাকে আমি একটা রিয়েল ঘটনাই ভাবছি, সেই হিসেবেই তোমাদের সামনে আমি ঘটনাগুলো তুলে ধরছি। যদি এটা রিয়েল হয় তাহলে আমার মানে মত কী হবে সেটা আমি তোমাদের সামনে বলছি। তো এই পরিস্থিতিতে মা বেঁচে থাকাকালীন তার পৈতৃক ভিটেতে কোনো মেয়ে বা ছেলের আশা অন্য কোনো ভাই বা বোন সেই বাড়িতে থাকা অবস্থায় বারণ করতে পারে না, কারণ মা বেঁচে থাকলে তার আদার্স ছেলেমেয়েরা আসবেই, এবং সেই বাড়িতে মা যদি খাওয়া দাওয়া করে সেই বাড়ির ছেলের সঙ্গে, তো আদার্স যারা আসবে তারাও তো সেখানেই খাবে রে বাবা, তারা আলাদা রান্নাঘরে রান্না করে খাবে না তো, এটা তো হয় না। মা কি আলাদা খায় যে মার সঙ্গে আলাদা খাবে? এটা তো হয় না। যে বাড়িতে থাকে, যে ভাইয়ের সঙ্গে থাকে, সেই বাড়িতে সেই ভাইরা এসে সেই ভাইয়ের কাছেই খাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এখানে বলতে পারে আমি তোমাকে খাওয়াতে পারবো না, তো তার জন্য হচ্ছে ঝগড়া। তো এই ঝগড়াটা শুনে অত্যন্ত নিকৃষ্ট ঝগড়া বলেই মনে হচ্ছে, কারণ ননদ শুনেছি ভাইয়ের বইয়ের এক সময় প্রচণ্ড প্রিয় ছিল, সেখানে দাঁড়িয়ে এখন সে চক্ষুশূল হয়ে উঠলো। এই চক্ষুশূল হয়ে ওঠার জন্য তাকে তাড়ানোর প্রচেষ্টা চলছে, কারণ সে এখন বাড়ির ভাগ চাইছে, কিন্তু বাড়ির ভাগ চাইলে বাড়ির ভাগ তো তাকে দিতে হবে, এটা হিন্দু আইন মতে তো আমাদের পৈতৃক সম্পত্তির ভাগ আমরা নিতেই পারি, আমি একজন মেয়ের জায়গায় দাঁড়িয়ে বলছি। তো সেইখানে সে ভাগ চাইলে ভাগ তাকে অবশ্যই দিতে হবে। আবার মা ইচ্ছা করলেও তার বাবার বাড়ির ভাগ তাকে দিয়ে যেতে পারে, এখানে কেউ বাদ সাজতে পারে না। কিন্তু যেহেতু এটা মার সম্পত্তি নয়, বাবার সম্পত্তি, সেক্ষেত্রে সব ছেলে মেয়েই ভাগ চাইতে পারে। এখন মার সম্পত্তি হলে সে ব্যাপারটা আলাদা ছিল, মা ঠিক করবে কাকে দেবে আর কাকে দেবে না, সেখানে কেউ দাবি জানাতে পারে না, ঠিক আছে? তো এটুকু আমি জানি, আমার সোজা সরল জ্ঞানগম্যিতে আমি এটুকুই বুঝতে পারছি। তো তার জন্য নন্দনের মানে সোনা দিদির প্রচণ্ড রাগ হচ্ছে, তার চর মারতে ইচ্ছা করছে, তার মানে তার রাগটা কোনোভাবে থামাতে পারছে না, কিন্তু সে বদ্ধপরিকর, যাই হয়ে যাক, আকাশ পাতালে মিশুক বা পাতাল আকাশে যাক, যা হোক, সব কিছু পাল্টে যাক, কিন্তু সে কখনোই পাল্টাবে না। অর্থাৎ
বাপের বাড়ি ছেড়ে সে কখনো বেরোবে না, সে এখানে থাকবে থাকবে থাকবে। এবার যখন তার যাওয়ার সময় হবে, অর্থাৎ যখন তার ইচ্ছা হবে তখন সে যাবে। তো আমি বলি, তোমার মা যতদিন আছে তুমি অবশ্যই থাকতে পারো, এখানে কেউ তোমাকে কোনো সময় তাড়াতে পারে না। এইবার তোমার মনের জোর, তোমার লড়াই করার ইচ্ছা, তুমি কতদিন ঝুঁজতে পারবে, তো ততদিন তুমি থাকতে পারবে, সোজা কথা। এটা হলো জোরজার মুলুকতারের মতো ব্যাপার। তোমার জোর যদি থাকে তো তুমি থাকবে, তোমার জোর যদি না থাকে তুমি থাকবে না, এই হলো সোজা কথা। এইবার দখলদারি বা নিজের জায়গা অধিকারের ব্যাপারটা যদি খুব ইজিলি এরা নিজেরা পেতে চায়, তো আমি তো বলবো যেখানে গেলে ভাগ পাওয়ার ইচ্ছা থাকলে সেখানে গিয়ে ভাগ করো না, ভাগ পাও না। মার যদি এখন তো মা জীবিত, মার পারমিশন থাকলে মেয়ে এমনিতেই ভাগ পেয়ে যায়, এর জন্য বেশি কাঠখড় পোড়াতে হয় না। তাই এত কিছু কারোর কাছে চাওয়ার কি আছে? আশা করি বোঝাতে পারছি। এখানে কারোর কাছে কিছু চাওয়ার নয়, বাবার বাড়িটা কেউ নিয়ে বসে নেই, এটা শাশুড়িই পারে সব কিছু মীমাংসা করে দিতে, যদি এটা রিয়েল হয়। কিন্তু আমি কিন্তু যা দেখছি তাই নিয়ে বলছি, ভিডিওতে যা দেখাচ্ছ সেটা নিয়েই কিন্তু কন্টেন্ট করা হচ্ছে, ভিডিওর বাইরে কিছু করা হচ্ছে না। কাজেই এরকমই বলবো, এরকমই চলতে থাকলে এরকমই বলা চলবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও, তোমাদের কমেন্টসের প্রয়োজন আছে, কারণ একটা নতুন কন্টেন্টে কাজ করতে গেলে কিছু কমেন্টস দর্শকদের মতামতের প্রয়োজন হয়, যেটা আমি কম পাচ্ছি। যাই হোক, যারা দেখছো তারা জানিও। আর যদি তোমাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলো। ভিডিওটা এখানেই শেষ করবো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।